मेरे मोहतरम भाइयों, अरे आकिल ना हो गाफिल, तुझे दुनिया से जाना है कि एक दिन अपना मुँह खुदा को भी दिखाना है। এই তালুকদার বাড়ির মানুষেরা ওয়াজ মেলন মেলাইছেন। এবার আপনি আপনার পরিচয় জেনে নেন। আপনি সৃষ্টি হয়েছেন দুই জিনিসের মাধ্যমে, এক হইল মানুষ শরীর, আরেকটা হইল রূহ। শরীর আসছে নিচ থেকে, রূহ আসছে উপর থেকে। শরীর তৈয়ার হয়েছে মায়ের পেটের ভিতরে, আর রূহ তৈয়ার হয়েছে আসমানের পেটের ভিতরে। বলেন সুবহানাল্লাহ। মাদুরবাড়ির মানুষেরা, কেউ যদি মায়ের পেটের ফ্যাক্টরিতে এই মানুষ তৈয়ার হওয়ার ওই জায়গার ভিতরে কেউ যদি এক চোখ নিয়ে দুনিয়াতে আসতে পারে নাই, পৃথিবীর কোনো ডাক্তার আর ওই চোখ দিতে পারে না। মাটির মায়ের পেটের ভিতরে এক মানুষ যদি এক হাত না নিয়ে আসে, ওই হাত আর কেউ লাগাইতে পারে না। কথা কন ঠিক কিনা? মানুষ সৃষ্টি হয়েছে মায়ের পেটে, এই জন্য মায়ের পেট থেকে যে যা নিয়ে আসে ওই জিনিস নিয়ে এই দুনিয়াতে চলে। কেউ যদি দুইটা চোখ নিয়ে আসে তো আলহামদুলিল্লাহ, কেউ যদি এক হাত নিয়ে আসে দ্বিতীয় হাত আর পুরা পৃথিবীর ভিতরে পাওয়া যায় না। কেউ যদি জবান নিয়ে আসে তাহলে এই জবান কেউ বন্ধ করতে পারে না। কেউ যদি দৃষ্টি শক্তি নিয়ে না আসে, কেউ দৃষ্টি শক্তি দিতে পারে না। বলেন তো তাহলে বুঝলাম এই মানব দেহটা তৈরি হয়েছে মায়ের ফ্যাক্টরিতে, মায়ের পেটের ফ্যাক্টরিতে। রূহ হইল তৈয়ার হয়েছে আসমানের ফ্যাক্টরিতে। বলেন সুবহানাল্লাহ। ওই রূহ আসমানের পেটের ভিতরে তৈয়ার হয়েছে। ওই রূহুর ভেতরে আপনার আনতে হবে নূর, যেই নূর দিয়ে হাসরের ময়দানে আপনার যেতে হবে। হাসরের ময়দানে কাফের গুলা উঠবে, কাফের গুলা আলো তালাশ করবে। আলো, আমরা কোন দিকে যাব? তোমরা আহলুল্লাহর আল্লাহর ওলিরা নূর নিয়ে তোমরা সামনের দিকে যাও, আমাদের একটু নূর তোমরা দাও না। এবার ঈমানওয়ালারা বলবে, এই কাফেররা, এই নূর তো এখানে বিলীন হয় না, এখানে তো পাওয়া যায় না। নূর তো পাওয়া যায় পিছনে। পিছনে আসে জিজ্ঞাসা করে, নূর পায় না। পিছন বলতে বুঝাইছে আসমানের পেটে যে রূহ তৈয়ার হয়েছে, ওই রূহ তৈয়ার হওয়ার ক্ষেত্রের ভিতরে যে যতটুকু নূর তৈয়ার পেয়েছে, যে যতটুকু নূর অর্জন করছে, ওই মানুষটা হাসরের ময়দানে ওই নূরের আলো দিয়ে চলাফেরা করতে থাকবে।